বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় অ্যালামন্ডা গাছের পরিচর্যা। বর্ষায় আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল দেয় এই অ্যালামন্ডা বা অলকানন্দা। এই অ্যালামন্ডা বা অলকানন্দা মূলত 3 ধরনের গাছ পাওয়া যায়, ভাইন, সেমি ভাইন এবং ডোয়ার্ফ ভ্যারাইটি। 3 ধরনের গাছ পাওয়া যায়। আমার বাগানে 3 ধরনেরই গাছ রয়েছে। তো কি কি কালার রয়েছে তা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। নতুন বাগানীদের জন্য একটা অসাধারণ ফুলের গাছ হলো এই অ্যালামন্ডা বা অলকানন্দা। জমিতেও প্রতিস্থাপন করা যায়, আবার টবেও প্রতিস্থাপন করা যায়। 2 জায়গাতেই কিন্তু খুব প্রচুর পরিমাণে ফুল দেয়। সামান্য পরিচর্যায় কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল ফোটে। বর্ষায় এই অ্যালামন্ডা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, কি খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে গেলে কি পরিচর্যা করতে হবে, সবটাই থাকছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কখন। অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কিন্তু ফেব্রুয়ারি-মার্চ মাস। ফেব্রুয়ারি-মার্চ মাসে প্রতিস্থাপন করার পর থেকে পরিচর্যা শুরু করতে হয়, তবেই কিন্তু তোমরা জুন মাস থেকে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। যদি তোমাদের বাগানে এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ থেকে না থাকে তাহলে তোমরা এই সময় নার্সারিতে যাও। এখনও কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে গাছ পাওয়া যায়, কারণ এই সময় গাছে ফুল ফোটে আর ফুল দেখে তোমরা গাছ কিনে আনতে পারো। বন্ধুরা, প্রথমেই বলেছি যে বিভিন্ন ধরনের অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ পাওয়া যায়। তো আমার বাগানে দেখো, এটা যেটা দেখাচ্ছি এটা হলো সেমি ভাইন। খুব বেশি লতানো প্রকৃতির নয়, টবে খুব ভালো হয় এবং এই ফুলটা যে সাইজ একটু বড় বড় সাইজ। এটাও একটা কালার, এটাও সেমি ভাইন। তো আগে যেটা দেখালাম হলুদ কালার, এটা হালকা পিঙ্ক কালার। একটা লতানো প্রকৃতির রয়েছে যেটা হলুদ কালার, সেটা আমার জমিতে রয়েছে। এই গাছগুলো টবে রয়েছে। এটা যেটা দেখছো বন্ধুরা, এটা বেগুনি কালার, এটা খুব সুন্দর কালার। এইরকম কালার গাছ তোমরা কিন্তু নার্সারিতে পেয়ে যাবে, নিয়ে আসতে পারো। প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয়। এগুলো সেমি ভাইন প্রজাতি, তাই কোনো রকম কোনো সাপোর্ট দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তো আর একটা যেটা রয়েছে সেটা ডোয়ার্ফ ভ্যারাইটি। ডোয়ার্ফ ভ্যারাইটিটাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। সামান্য পরিমাণ যত্ন করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। বন্ধুরা, এরপর বলবো এই অ্যালামন্ডা বা অলকানন্দা গাছকে তোমরা কোথায় রাখবে। এটা কিন্তু ফুল সানলাইটের গাছ। যেহেতু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন গাছ, তাই ফুল সানলাইটে রাখতে হবে। প্রচুর পরিমাণে রোদ্দুর পছন্দ করে। যত বেশি রোদ্দুর পাবে তত বেশি কিন্তু গাছে কুঁড়ি আসবে। ছায়ায় রেখে দিলে কিন্তু এই গাছে কুঁড়ি আসবে না। সেই কারণে এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এবং বৃষ্টির জলেই রাখতে হবে। সম্পূর্ণ বৃষ্টির জল যেন এই গাছ পায় সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এরপর বলবো এই গাছের মাটি তোমরা কিভাবে তৈরি করবে। বন্ধুরা, এই গাছের মাটি তৈরি করার জন্য নিতে হবে গার্ডেন সয়েল 40%, 30% কম্পোস্ট, 20% কোকোপিট আর 10% লাল মোটাদানার বালি। বালি না থাকলে বালির পরিবর্তে তোমরা সেখানে কিন্তু কোকোপিটের মাত্রা একটু বাড়িয়ে দেবে। তো এই 4 ধরনের উপকরণ মিশিয়ে তোমরা গাছ প্রতিস্থাপন করে দিতে পারো। এরপর আসি এই গাছের আমরা কিভাবে চারা তৈরি করব। যদি তোমাদের বাগানে এই গাছ থেকে থাকে অথবা যদি কোথাও তোমরা এই গাছের ডাল দেখতে পাও, তাহলে তোমরা কিন্তু সেই ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবে। দেখো, এইরকম একটা ডাল নিতে হবে, ছোট্ট একটা ডাল। তো নিচের দিকে ব্রাউন কালার হয়ে গেছে, এরকম দেখে তোমরা ডাল নিয়ে নেবে। আর মিডিয়া হিসাবে নেবে বালি অথবা কোকোপিট। তো বালিটা পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে, ফাঙ্গিসাইড জলে ধুয়ে নিলে খুব ভালো হয়। তো তার মধ্যে এই যে ডালটা দেখো, আমি বেশ কিছুটা পাতা কিন্তু এখান থেকে ফেলে দিয়েছি। তো বালির মধ্যে আমি ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং এর উপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। কোনো রকম কোনো রুট হরমোন প্রয়োজন নেই। যদি তোমাদের মনে হয় এখানে রুট হরমোন প্রয়োজন তোমরা দেবে, তো রুট হরমোন দিতে পারো অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে তোমরা বালির মধ্যে প্রতিস্থাপন করে দিতে পারো। খুব সুন্দর কিন্তু রেজাল্ট দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই চারা গাছ তৈরি হয়ে যাবে। খুব সহজ এই গাছের ডাল থেকে চারা তৈরি করা। যে কোনো ধরনের অ্যালামন্ডা গাছের ডাল হলেই কিন্তু এরকম চারা তৈরি করে নেওয়া যায়। গাছ প্রতিস্থাপন করার পর, ডালটা প্রতিস্থাপন করার পর এই যে টবটাকে নিয়ে আমি কিন্তু সেমিসেডের মধ্যে রাখবো। খুব বেশি যেন বৃষ্টির জল না পায়, হালকা ছাট পাবে বৃষ্টির, কিন্তু সরাসরি যেন সূর্যের আলো না পায়। আর মিডিয়া যেন কখনো শুকনো না হয়ে যায়। এই বিষয়টা লক্ষ্য রাখলে কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এবার আসি আমাদের পরবর্তী পয়েন্ট হলো গাছের পাতা হঠাৎ করে দেখা যায় যে হলুদ হয়ে যাচ্ছে। আমার গাছের কোনো পাতাই কিন্তু হলুদ নেই। তার কারণ আমি এই গাছে যে খাবার প্রয়োগ করি, সেই খাবার প্রয়োগ করার ফলে গাছের পাতা কিন্তু একেবারেই হলুদ হয় না।
হঠাৎ করে দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যায়, বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর। যেমন জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, ঠিক তেমনই কিন্তু এই অ্যালামন্ডা গাছের পাতাও হলুদ হয়ে যায়। তো যদি তোমাদের বাগানের হঠাৎ করে অ্যালামন্ডা গাছের পাতা হলুদ হয়ে যায়, তো হলুদ পাতাগুলোকে প্রথমে তুলে ফেলে দেবে এবং তারপর গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে। আমি আমার গাছে প্রয়োগ করি বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট। তো তোমরা এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন যা হাতের কাছে মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে সেটাই গাছে স্প্রে করবে। তাহলে দেখবে 15 দিন অন্তর অন্তর যদি তোমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করো, তাহলে দেখবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। অতিরিক্ত বৃষ্টির ফলে টবের মাটি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকে এবং গাছে টবের নিচ থেকে জলটা ড্রেনেজ হোল যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যায়। তাই লক্ষ্য করবে যে টবের ড্রেনেজ হোলটা সঠিক রয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তা না হলে বর্ষাকালে কিন্তু ভালো সুস্থ গাছ হঠাৎ করেই পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছের কাণ্ড শুকিয়ে গিয়ে গাছটা মারা যাবে। তাই বর্ষাকালে টবের ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভালো রাখতে হয় যে কোনো গাছের ক্ষেত্রে। আমি এখানে 1 লিটার জলে 2 ml বায়োভিটা এক্স মিশিয়ে গাছের পাতায় স্প্রে করলাম। এটা কিন্তু সকালবেলা স্প্রে করতে হবে, কখনোই রোদ্দুরে স্প্রে করা যাবে না। বন্ধুরা, এরপর আসি পরবর্তী পয়েন্ট হলো আমাদের গাছে দেখা যায় যে টবের মাটিতে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। বর্ষাকালে অতিরিক্ত মাত্রায় শিকড়ের বৃদ্ধি হয়েছে, যার ফলে রুট বাউন্ড হয়ে গেছে এবং গাছে কিছুতেই ফুল আসতে চায় না। তো গাছে যেহেতু আমরা খাবার প্রয়োগ করব, তাই নিড়ানির সাহায্যে দেখো 2 দিন বৃষ্টি হয়নি, তো টবের মাটি কতটা শুকিয়ে গেছে। তো এই সুযোগে আমি টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিচ্ছি, কারণ মাটি ভেজা থাকলে খুঁজতে গেলে অসুবিধা হয়। তো দেখো টবের মাটিটা যেহেতু শুকনো রয়েছে, তো আমি কি করছি, নিড়ানির সাহায্যে টবের মাটি বেশ কিছুটা কিনারা বরাবর খসে নিচ্ছি এবং এই উপর থেকে মাটিটা আমি তুলে নেব। তো এইরকম যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু গাছে ফুল আসতে চায় না। তাই এই বিষয়টাও লক্ষ্য করবে, যখন গাছে ফুল আসতে চাইবে না কিছুতেই, তো তখন এইরকম মাটিকে বেশ কিছুটা পরিমাণ মাটি তোমরা তুলে নেবে। তুলে নেওয়ার পর এই জায়গায় তোমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। তো কি খাবার প্রয়োগ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো তার আগে দেখো আমি কতটা পরিমাণ মাটি এখান থেকে তুলে নিচ্ছি। তো তোমাদের টবের মাটি যদি এইরকম হয়ে যায়, তো এই মাটিটা বেশ কিছুটা পরিমাণ তুলে নেবে। রুট ছিঁড়ে যাবে, কোনো কিছু অসুবিধা নেই, আবার নতুন রুট তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমি কয়েক রকমের খাবার নিয়েছি। তো এই সময় বর্ষাকালে কিন্তু কোনো রকম কোনো লিকুইড খাবার আমি প্রয়োগ করি না। তোমাদেরকেও বলবো যে এই সময় কোনো রকম কোনো লিকুইড খাবার প্রয়োগ করতে যেও না। গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, যার ফলে গাছের কাণ্ড শিকড় খারাপ হয়ে যাবে, ধীরে ধীরে গাছটা মারা যাবে। তো প্রথম যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। এই সময় গাছে ফসফরাসের প্রয়োজন হয়, তো গাছে আমি এখানে ডিমের খোসার গুঁড়ো নিয়েছি। হাড়ের গুঁড়ো কিন্তু এখন আমি প্রয়োগ করব না। তারপর নিয়েছি আমি 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার পরিবর্তে তোমরা এখানে কিন্তু 1/2 চামচ পরিমাণ সাদা পটাশ অথবা লাল পটাশ ইউজ করতে পারো। তারপর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ নিমখোল। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, সাদা রঙের চিনির দানার মতো, এটা হলো এপসাম সল্ট। টবের মাটি প্রচুর পরিমাণে ভেজা থাকার কারণে ম্যাগনেসিয়ামের অভাব হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু ম্যাগনেসিয়াম প্রয়োগ করছি এখানে, এপসাম সল্ট 1/2 চামচ পরিমাণ। এরপর যে কালো রঙের এটা দেখছো, এটা হলো জিয়ার দানা। বন্ধুরা, জিয়ার দানা যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই, দেওয়ার প্রয়োজন নেই। যদি থাকে তাহলে 1 চামচ পরিমাণ প্রয়োগ করবে। এটা কিন্তু বায়োজাইম, অনলাইনে তোমরা বায়োজাইম নামে পেয়ে যাবে। তো এরপর যেটা নিয়েছি এটা হলো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ট্রাইকোডার্মা ভিরিডিও দিতে পারো। ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করলে আরও ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো এই সমস্ত কিছু খাবারের সঙ্গে আমি এখানে নিয়ে নিচ্ছি কম্পোস্ট। আমি এখানে নিয়েছি গোবর সার, তোমরা এখানে ভার্মি কম্পোস্টও নিতে পারো। গোবর সার আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ। যেহেতু অনেকটা মাটি আমি তুলে নিয়েছি, তো সেই মাটির পরিবর্তে কিন্তু আমি এখানে গোবর সারটা প্রয়োগ করছি। তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো অথবা পাতা পচা সার ইউজ করতে পারো। সমস্ত খাবারটা আমি কিন্তু গোবর সারের সঙ্গে ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে খাবারটাকে মিশিয়ে নিলাম। এবার এই যে উপরে আমি সম্পূর্ণ ফাঁকা জায়গাটা, এই খাবারটা আমি ঢেলে দিচ্ছি। দেখো, যেহেতু এখানে কোনো রকম কোনো রাসায়নিক খাবার খুব একটা নেই, তো সেই কারণে আমি এখানে এই খাবারটা উপর থেকে ঢেলে দিলাম এবং কিনারা বরাবর দেওয়ার প্রয়োজনই, সম্পূর্ণ খাবারটা মিশিয়ে সমস্ত জায়গায় আমি ঢেলে দিলাম। তো এইভাবে সম্পূর্ণ খাবারটা প্রয়োগ করার পর এখানে দিয়ে দিতে হবে জল। যে কোনো জল দেবে। যদি বৃষ্টির জল স্টোর করা থাকে তাহলে বৃষ্টির জল প্রয়োগ করলে ভালো হয়। যেহেতু বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে অসুবিধা নেই, তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। যদি টবের মাটি ভেজা থাকে জল দেওয়ার প্রয়োজন নেই। যদি টবের মাটি শুকনো থাকে তাহলে বেশ কিছুটা পরিমাণ জল প্রয়োগ করবে। জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, তাহলে জানবে যে টবের ড্রেনেজ হোলটা সঠিক রয়েছে। তা না হলে বুঝতে হবে যে এই যে রুট বাউন্ড হয়েছিল, এই রুটটা কিন্তু নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে, যে কারণে জল বেরোচ্ছে না, অথবা মাটি গিয়ে অনেক সময় ড্রেনেজ হোলের মুখ বন্ধ করে দেয়, যার ফলে গাছের ক্ষতি হয়। তো এই বিষয়টা লক্ষ্য করবে। যদি অসুবিধা হয় এই সময় কিন্তু তোমরা তোমাদের গাছকে রিপোর্টও করতে পারো। খুব ভালোভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছকে রিপোর্ট করতে পারো।
বন্ধুরা, গাছে ফুল না আসার আরও একটা অন্যতম কারণ হলো গাছে ফুল ফুটে যাওয়ার পর অনেকেই কি করে বৃন্তটাকে রেখে দেয়। তো এই বৃন্তটাকে কখনোই রাখা যাবে না। যখন দেখবে কোনো রকম কোনো কুঁড়ি নেই, এই বৃন্তটাকে এই যে জায়গাটা দেখালাম বন্ধুরা, এখান থেকে কেটে দেবে। তাহলে পরের যে পাশের যে শাখাটা আসছে সেই শাখা থেকে কিন্তু কুঁড়ি চলে আসবে। তাই এই জায়গাটা কিন্তু প্রুনিং করে দিতে হবে। তো এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা। এটা কিন্তু একটা টেকনিক, এই কাজটা অবশ্যই করবে। তাহলে দেখবে গাছ যেমন ঝোপালো হবে তেমন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, এই সময় আমাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তবে অ্যালামন্ডা গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না, কিন্তু মাঝে মধ্যে মাকড়ের আক্রমণ দেখা যায়, গাছে প্রচুর পরিমাণে জাল সৃষ্টি করে। তো এরকম সমস্যা হলে তোমরা কিন্তু নিম অয়েল ইউজ করতে পারো। নিম অয়েল খুব ভালো। গাছের প্রত্যেক সপ্তাহে যদি তোমরা 1 লিটার জলে 1 চামচ অর্থাৎ 5 ml মিশিয়ে তোমরা গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে পারো, তাহলে কোনো রকম কোনো মাকড় বা কোনো কিছু পোকামাকড়ের আক্রমণ হবে না। তো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার খুব একটা প্রয়োজন নেই। তো বন্ধুরা, জুলাই মাসে যেভাবে দেখালাম এইভাবে খাবার প্রয়োগ করো এবং এইভাবে পরিচর্যা করতে থাকো। গাছে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। যদি ফুল নাও আসে তাহলেও এই পরিচর্যা করার পর তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, এই ছিল অ্যালামন্ডা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। কারণ প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।